বন্ধুরা, ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিও কিছু উদ্দেশ্যের জন্য করছি আর কি বলতে পারো। প্রথম হচ্ছে তোমরা বাইরে আমি ভিডিও করে যেরকম সাপোর্ট করো, আশা করি আমি সেই সাপোর্টটাই পাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম কথা হচ্ছে সবাইকে যেহেতু আমি যে উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো মাকে স্মরণ করে, মাকে ভালোবেসে, মঙ্গলা মাকে স্নেহ করে ভিডিওটা হচ্ছে। জানি না ভিডিওটা যদি কোনো খারাপ মন্তব্য বা খারাপ কিছু বলে থাকি তো ক্ষমা করে দিও সবাই। আর ভিডিওটা প্রথম উদ্দেশ্য হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে বলছি যে দেখো, তুমি করেই বলছি ভক্ত যারা আছে সবাইকে। তো দেখো, তোমরা ভিডিও দেখো, অসুবিধা নেই, তোমরা যার খুশি ভিডিও দেখো, কিন্তু মেন হচ্ছে সঠিক ভিডিওটা যাতে তোমরা দেখো সেই চেষ্টাটাই করো। আমি বলছি না আমার ভিডিও দেখো, ঠিক আছে, তোমাদের যেটা ইচ্ছে সেটাই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। হচ্ছে কৃষ্ণকালী মা, যেটা বর্ধমানে অবস্থিত হবে, মন্দিরটা হবে, সেটা আশা করি সবাই জানো, কারণ এই কথাটা সবারই জানার কথা। কারণ কৃষ্ণকালী মায়ের যে ভক্তের সংখ্যাটা দিনকে দিন বাড়ছে। মানে ভক্তের সংখ্যা বাড়ছে বলতে কি বলতে পারো, মাকে সবাই চাইছে, ঠিক আছে, মাকে সবাই চাইছে। তো কাউকে খারাপ উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি না, তো ভালো করে শুনবে। তো যাই হোক, মায়ের টান, মায়ের কাছে আসতে চাইছে, মঙ্গলা মাকে একবার দেখতে চাইছে, কৃষ্ণকালী মাকে দেখতে চাইছে। অবশ্যই তোমরা দেখতে পারো, অবশ্যই চাইবে, সেটা তোমাদের ইচ্ছা হতেই পারে, কারণ মায়ের প্রতি ভালোবাসার কোনো কম হয় না। তো সেটা অবশ্যই শ্রদ্ধা করি। তো কিছু কিছু মানে জিনিস তোমরা ভেবে জিনিসগুলো এগোবে, কারণ আমি চাই না যে তুমি এবং মানুষের ক্ষতি চাওয়াটা সেটা ভুল, আমি মনে করি অন্তত এখন। আর এখন কলিযুগ সবাই জানো, কিন্তু কলিযুগও মানে কিছু তো সত্যি এখনো আছে, অবস্থিত আছে, তার জন্যই তো মানে সত্য আছে বলেই অসত্য বেঁচে আছে। তো যাই হোক, বেশি মানে ঠাকুর দেবতা নিয়ে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুর দেবতা নিয়ে আমি বেশি জানি না, ঠিক আছে। যতটা আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, আমি যতটা বলি বা যতটা জানি, মানে ওইখানকার পাড়া প্রতিবেশীর কথা শুনে, বা আমার একটা বন্ধু আছে, তো ওর কাছে জিজ্ঞেস করে করে যেটা সত্যি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। তো আমি চাইবো যে সত্যি জেনে তোমরা সাপোর্ট করো। তো যাই হোক, তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে ভক্তদের উদ্দেশ্যে বলছি যে তোমরা এখন এসো না, ঠিক আছে। মা নিজেও বলে, আশা করি বলেন আর কি, মায়ের ভিডিওতে শুনি। তো তোমরা এখন এসো না, আমরাও বলছি তোমরা এখন এসো না। ওর ভিডিও দেখে চট করে তোমরা 5-6টা ভিডিও দেখবে, তার সেই 5-6টা ভিডিওর মধ্যে আশা করি তোমরা আসবে কি আসবে না তার উত্তর পেয়ে যাবে। কারণ হচ্ছে তোমরা অনেক দূর থেকে আসো, অনেকে রাত জেগে আসো, ঠিক আছে, অনেকে রাত জেগে আসো, অনেকে মানে অনেক কাজকর্ম ফেলে আসো, ঠিক আছে। কেন আসো? শুধু মাকে দেখার জন্য আসো। তো সেই উদ্দেশ্যে বলছি, তো এসো না, কারণ এখন মায়ের দেখা তো তোমরা পাবে না, ওর জন্যই বলছি, মায়ের দেখা পাবে না। মন্দির এখনো পুরোপুরি তৈরি হয়নি, পুরোপুরি তৈরি হলে অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর মেন যে কারণ হচ্ছে সেটা হচ্ছে মায়ের মন্দির তো বললাম তোমাদের যে এখন এসো না, এখন না। আর কিছু কিছু মানে ইউটিউবার আছে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি। জানি না আমার ভিডিওটা কতদূর পৌঁছবে, তাদেরকে বলছি যে সত্যি ঘটনাটা তোমরা দাও, হ্যাঁ। আর এখন মায়ের মন্দির বন্ধ, এখন মায়ের মন্দিরের অ্যাড্রেস দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। যেহেতু মায়ের মন্দির বন্ধ, মায়ের মন্দির খুলুক, তারপরে তোমরা অ্যাড্রেস দিও, আসতে বলো। কারণ আমরা চাইছি যে অনেক ভক্তরা আছে, অনেক কষ্টে আসছে, ঠিক আছে। এবার কষ্টে এসে যদি মায়ের দেখা না পায়, তাদের আশাটাই বেকার হয়ে যাচ্ছে। কারণ ওইখানে স্বয়ং মাও প্রতিষ্ঠিত নেই যে কৃষ্ণকালী মাকে তারা দর্শন করবে, প্লাস তোমরা বলতে পারো মঙ্গলা মাও নেই, ঠিক আছে। তো ওর জন্য বলছি, তোমাদের ইউটিউবারদের বলছি সঠিকটা দাও, ভুলটা দিও না, কারণ তোমরা ভুল দিলে বদনামটা আমাদেরও হবে। কারণ
আমরা একই সূত্রে বাঁধা, একই কাজ করছি। কারণ ওনারা যারা আসছে তারা ভিডিও দেখেই আসছে, ভিডিও ছাড়া আসছে না। কিছু কিছু আছে ভিডিও ছাড়া আসছে, কিন্তু বেশিরভাগই ভিডিও দেখেই আসছে। তো ওর জন্য বলছি তোমরা সঠিক ইনফরমেশন দাও, ঠিক আছে? তা তোমাদেরও ভালো হবে। কেন ফালতু ভক্তদের মানে ভুল ইনফরমেশন দিয়ে কী লাভ? আমাদের আমাদের তো কিছু লাভ নেই, আমাদের সঠিক জিনিসটা তুলে ধরার, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কি, মানে ভক্তি তো নিজের উপর সবই জানো, ঠিক আছে? নিজে তুমি যদি ভক্তি করতে পারো, ভক্তি করতে পারলে সবই দেখতে পাবে, আর ভক্তি না করতে পারলে কিছুই দেখতে পাবে না। এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে? আর মেন উদ্দেশ্য যেটা অ্যাকচুয়ালি ঘরে বসে ভিডিও বানানো, তো সেই উদ্দেশ্যটা হচ্ছে যে তো আগের ভিডিওতে বলেছিলাম যে মায়ের মন্দিরটা বন্ধ আছে, মন্দিরটা বন্ধ আছে এবং কি কারণে বন্ধ সেটা তোমাদের বলিনি। তোমাদের আমি আগেই বলেছি যে আমি চাই যে সঠিক ইনফরমেশনটা দেওয়া। তো আগের দিন শুনেছিলাম, তো সবটা পুরোটা হয়তো ভিডিওতে আমি বলতে পারবো না, আগেই বলছি কিছুটা বলতে পারি। সেটা হচ্ছে একটা জিনিস, একটা জায়গা করতে গেলে বিভিন্ন পারমিশনের দরকার হয়, সেটা তোমরা সবাই জানো, ঠিক আছে? জায়গা কিনতে গেলে বা করতে গেলে, বা সেই জায়গায় বাড়ি থেকে শুরু করে যে কোনো জিনিস তোমরা করো, সব জিনিসে একটা পারমিশনের দরকার হয়। তো সরকারি হোক বেসরকারি হোক, কিছু কিছু ক্ষেত্রে সরকারি পারমিশন দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে ওইখানকার এলাকাবাসী বা যে কোনো একটা পারমিশন দরকার হয়, ঠিক আছে? তো সেই পারমিশনের কারণে কিছু একটা পারমিশন কম আছে, পারমিশনের কারণে এখন মন্দিরটা তৈরি হচ্ছে না। তবে হ্যাঁ, খুব শিগগিরই তোমাদের ভক্তদের জন্য সুখবর আসতে চলেছে, মন্দির অবশ্যই তৈরি হবে। মা নিজেও বলেছে, আমরাও বলছি মন্দির অবশ্যই তৈরি হবে। আমরা খুবই পরিমাণে চাই যে মন্দির তৈরি হোক, ঠিক আছে? তো একটা কথা কি, মানে যেটা বললাম যে বেসরকারি পারমিশন মানে মানে খারাপ কিছু ভেবো না তোমরা। কারণ ওইখানকার যে যারা আছে, এলাকাবাসী যারা আছেন আর কি, তারা খুবই ভালো, তারা যথেষ্ট ভালো, ঠিক আছে? তারা অনেক সাপোর্ট করছে, তাদের জন্যই অতটা কাজ এগোচ্ছে, ঠিক আছে? তো বেসরকারি বলতে এলাকাবাসী নয়, অন্য কোনো কারণ হতে পারে, সেটা আমার মানে তোমাদের ভিডিওতে বলতে পারছি না, ঠিক আছে? তাছাড়া আমি বলতেও চাই না কি কারণ, কারণ আমি সেই জায়গায় নেই, ঠিক আছে? আমি যতদূর জেনেছি অন্য কোনো কারণ আছে, ঠিক আছে? তো ওইখানকার এলাকাবাসী খুবই ভালো এবং তাদের ব্যবহার খুবই ভালো, এবং আমি নিজেও কয়েকজনের সাথে কথা বলেছি, খুবই ভালো তারা। তারাও চাইছে মায়ের মন্দিরটা ওখানে হোক। মেন কথা, এলাকাবাসী সাপোর্ট থাকলে অবশ্যই সেই জায়গায় মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবে। আর মা যখন নিজের জায়গায় একবার খুঁজে পেয়েছে, আশা করি সেখান থেকে কোনো প্রবলেম হবে না। তবে একটা কি, মানে ইতিহাস যেটা জানি আমরা আমরা সবাই জানি, কোনো কিছু করতে গেলে বা ভালো কিছু করতে গেলে একটু তো বাধা আসবে। আশা করি এতদিন যে বাধাগুলো এসেছে সেগুলো তো মা পার করে নিয়েছে, আশা করি এই বাধাটাও মা পার করে আমাদের ভক্তদের কাছে আবার সুখবর দেবে, এটাই আশা রাখবো। আর ইউটিউবারদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু জানি তোমাদের যদি ভালো না লাগে তোমরা রাগ করো না, কারণ হচ্ছে আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে তোমাদের আমি বললাম, ঠিক আছে? যে ভুল উদ্দেশ্য দিও না। বা কারণ দেখো, আমরা যেদিন গেছিলাম মায়ের ওই জায়গাটায় গেছিলাম, তো আমার দেখে খুবই খারাপ লেগেছিল। একজন ভদ্রমহিলা আছেন, মানে বয়স্ক ভদ্রমহিলা, মানে যেদিন এসেছে তার পরের দিন ওনার অপারেশন আছে, তো শুধুমাত্র এসেছে মায়ের দর্শন পাওয়ার জন্য। আমাদেরকে অনেক জোর জবরদস্তি করেছিল, মানে খুব কাকুতি মিনতি করেছিল যে মাকে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি কি, মানে কাকুতি মিনতি করেও কিছু করার নেই, কারণ হচ্ছে কি, আমরা কি করতে পারবো, তাই না? কারণ হচ্ছে মা থাকে না এক জায়গায়, আর মন্দিরটা এক জায়গায়, আর আমাদেরও পারমিশন নেই মাকে ফোন করার, ঠিক আছে? ভালো করে বুঝো, আমাদেরও পারমিশন নেই মাকে ফোন করার, কিন্তু সেই অবস্থায় উনি এসেছে শুধুমাত্র মাকে দর্শন করার জন্য, যেটা সম্ভব হয়ে ওঠেনি। নিরাশা হয়ে, হতাশ হয়ে তাকে আবার বাড়ি ফিরে যেতে হলো, ঠিক আছে? তো আমরা সেই উদ্দেশ্যেই বলছি, তোমরা এখন কেউ এসো না, চাই না যে কেউ নিরাশা হয়ে বাড়ি ফিরে যাক। কারণ আমাদের মায়ের মন্দির প্রথম শুরু হচ্ছে, ঠিক আছে? শুরু হচ্ছে, তাই প্রথম অবস্থাতে কেউ যদি নিরাশা হয়ে যায় তাহলে সেটা ভালো লাগে না, বুঝতে পারলে? সেটা ভালো লাগে না, তাই আমরা চাই না যে এই জিনিসটা মানে বারবার হয়ে যায়।
তাই ইউটিউবার ভাইদের, দাদাদের, দিদিদের, বন্ধুদের, বোনদের সবাইকে বলছি, তোমরা যে ইনফরমেশনটা দেবে সঠিক ইনফরমেশন দাও, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তোমরা মায়ের, তোমাদের ইচ্ছে মতো তোমরা যদি বলো যে মায়ের ঠিকানা এখন দিলে কি হবে, কিছুই হবে না। তবে মায়ের ঠিকানার সাথে সাথে তোমরা এটাও বলে দাও যে এখন আসবেন না কেউ, মন্দিরটা বন্ধ আছে। কেউ জিজ্ঞেস করলে বলো না, কারণ অনেকে আছে কেউ অর্ধেক শুনেই সে চলে আসবে। কেউ জিজ্ঞেস করলে বলো না, মন্দিরে ওই কথাটার মধ্যেই তোমরা উল্লেখ করে দাও বা থাম্বনেলের মধ্যে তোমরা লিখে দাও যে এখন বন্ধ আছে, তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, তোমরা সেই ভিডিওটা দেবে, আপডেট দেবে, খুললে আপডেট দেবে। এই কথাগুলো, আমার এই কথাগুলো তোমরা একটু শুনবে এবং সেগুলো একটু বোঝার চেষ্টা করো। আশা করি কারো খারাপ উদ্দেশ্য বলিনি। আমি চাই যে বাইরে থেকে যারা আসছে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, কারণ তারা অনেক রাত জেগে আসছে, অনেক বাচ্চারা আসছে, অনেক বয়স্করা আসছেন। তো এটাই ছিল আজকের মেন উদ্দেশ্য। ওর জন্য আজকে এই ঘরে বসে ভিডিওটা বানালাম, আর এই প্রথম ভিডিওটা বানালাম। তো আশা করবো বাইরে গিয়ে, মাঠে বা মন্দিরের সামনে গিয়ে বা অন্য ভিডিওতে যেরকম সাপোর্ট দিয়েছো, এই ভিডিওতে আমাকে সেইভাবেই সাপোর্ট দেবে। তো এটাই আমি আশা রাখবো। আরেকটা কথা, আমি আলাদা আলাদা যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা একটু প্লিজ দেখো, একটু ওয়াচ করো। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই বলো, সেটা কিন্তু আমি অবশ্যই জানতে চাই তোমাদের কাছ থেকে, তোমাদের মুখ থেকে। তো এখানেই রাখছি, ভালো থাকবেন, টাটা, জয় কৃষ্ণকালী মায়ের জয়।